এই শীতকালীন মরশুমে আমার একটা জিনিস বেশ ভালো লাগে, সেটা হচ্ছে এই সময় বেশ টাটকা শাকসবজি পাওয়া যায়। আরে বাবা জানি এই ফেব্রুয়ারি মাসে আর শীতটা যদিও বা নেই, কিন্তু এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের। তো তোমরা যদি বাজারে পেয়ে যাও একদম টাটকা শিম, আর সেই শিম দিয়ে এইভাবে যদি তোমরা শিম বাটা বা শিমের ভর্তা বানিয়েই দেখো, যেটা গরম ভাতে খেতে কিন্তু অনবদ্য লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো অনেকদিন পর আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু বানাবো শিমের ভর্তা, তো তার জন্য ফার্স্টেই হচ্ছে শিমগুলোকে কাট করে নিচ্ছিলাম। আর তোমরা যারা শিম খেতে একদমই পছন্দ করো না, তোমরা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি বলতে পারি তোমাদের এটা ভালো লাগবেই। এরপর দেখতেই পাচ্ছ শিমগুলো কাটা হয়ে গেছে। এরপর এটাকে নুন মানে জল গরম করে তাতে নুন দিয়ে হচ্ছে এটা সেদ্ধ করে নেওয়া হচ্ছিল। তো এরপর শিমটা মোটামুটি 70 থেকে 80% হচ্ছে সেদ্ধ করা হয়ে গেলে এর থেকে জলটা আলাদা করে নেওয়া হয়েছে। দেন এবার এটাকে পেস্ট করতে হবে। আর এটা শুধু পেস্ট করলে হবে না, তো তার সাথে কি কি দিতে হবে বলছি। আগে যেটা বলছিলাম, আমি কিন্তু আগে শিম খেতাম না, মানে শিম খেতে আমি শিমের অন্যান্য যে রেসিপি কোনোটাই খাই না, কেবলমাত্র আমি এটা খেতেই পছন্দ করি। তো যাই হোক, এবার একটা মিক্সার জারের মধ্যে ফার্স্টে হচ্ছে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়া শিম। দেন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে কালো জিরে। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নুন। তো তোমরা এখানে অবশ্যই একটু নুন অ্যাড করে দিও, তো যেটা পরে দিলেও কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে শিম ভর্তার জন্য পেস্টটা রেডি হয়ে গেছে। তো এবার চলে যাব আমরা রান্নার পরবর্তী স্টেপে। তো এরপর কড়াইতে সরষের তেল গরম হতে দিয়ে তারপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো যাই হোক, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে বেটে রাখা যে শিমের পেস্টটা রয়েছে সেটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা হলুদের গুঁড়ো। আর কোনো বাড়তি মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। এরপর আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। আর তোমরা যারা বাড়তি ঝাল খেতে পছন্দ করো, তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় কাঁচা লঙ্কার ফ্লেভারটাই এই ভর্তা রেসিপিতে ভালো লাগবে। তো যাই হোক, এবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ড্রাই করতে হবে। মানে হচ্ছে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে পুরোপুরি টেনে যায়। তো দেখতে পাচ্ছ এরকম একটা হয়ে আসছে। তো এটাকে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে একদম জিনিসটা দেখেই বুঝতে পারছো যে একটু পরিমাণটা যথেষ্ট কমে এসছে আর এর জলটা যে অ্যাবসর্ব হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজে এবং কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শিমের ভর্তা, যেটা খেতে আমি আবারও বলছি গরম ভাতে একবার হলেও সবাই ট্রাই করে দেখো, জাস্ট দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।